দীর্ঘ ১৫ মাস পর আনন্দ ও উত্তেজনা নিয়ে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো প্যালেস্টিনিয়ানরা। যুদ্ধবিরতির পর ২ রাত করিডোরে অপেক্ষা শেষে সোমবার সকাল থেকে গাজাবাসীদের হেঁটে উত্তরাঞ্চলে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া বাসিন্দারা এখন তাদের স্বজনদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। গাজাবাসীরা এই মুহূর্তটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। কাতারের মধ্যস্থতায় ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির বিনিময়ে গাজায় প্যালেস্টিনিয়ানদের প্রবেশের পথ খুলে দিতে সম্মত হয়েছে ইসরায়েল। এই দিনটির জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছেন গাজার এসব সাধারণ মানুষ। ১৫ মাস ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধের কারণে জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করে ইসরায়েল। সবকিছু হারিয়ে নিঃস্ব গাজাবাসী ছুটে চলেছে ফেলে আসা তাদের পরিবারের কাছে। কয়েক হাজার প্যালেস্টিনিয়ান পায়ে হেঁটে রওনা হয়েছেন গাজার উত্তরাঞ্চলের দিকে, যেখানে তারা রেখে এসেছেন তাদের বাড়িঘর। পরিবারের সাথে দীর্ঘদিন পর দেখা করতে পেরে উচ্ছ্বসিত প্যালেস্টিনিয়ান কিশোর আহমেদ আদাস। যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি শেষে পরিবারের সাথে মিলিত হতে পেরে আনন্দে আপ্লুত গাজাবাসী। পরিবার থেকে বিচ্ছিন্ন গাজাবাসীর জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত। স্রোতের মতো মানুষ ছুটছেন গাজার দিকে। তবে ১৫ মাস আগে যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান তারা রেখে গেছেন তা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলের বর্বরতায় গাজা এখন আর বাসযোগ্য অবস্থায় নেই। যুদ্ধ শুরুর পর থেকে এবারই প্রথম গাজাবাসী স্বাভাবিক জীবন ফিরে পেতে আশার আলো দেখছেন। প্রায় ১.৫ বছর পর তারা আনন্দময় মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছেন। অনেকের কাছেই এখনো এটি অবিশ্বাস্য। অনেকেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরে কান্নায় ভেঙে পড়েন। অনেক প্যালেস্টিনিয়ানদের কাছে এটি তাদের বিজয়ের মুহূর্তের মতোই। যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েল গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দেয়। এর ফলে বাস্তুচ্যুত হয় কয়েক মিলিয়ন প্যালেস্টিনিয়ান। নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে পারলেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় এসব মানুষের জন্য এখন অপেক্ষা করছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।